আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের শীতকালীন পেঁয়াজের পাতা আর নতুন আলু দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি নিয়েছি। চলুন শুরু করা যাক। আর এখানে আমি আজকে রেসিপিটা করব শুটকি দিয়ে। এটা আপনারা কোন কোন জেলায় কী শুটকি বলেন? আপনাদের এদিকে আমরা ভিজা শুটকি বলি। এই শুটকি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আজকে আমি করব। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজের পাতা আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে সুন্দর করে ভাজা হওয়ার জন্য এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে সুন্দর করে ভেজে নেব। যে দেখুন আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি উপর দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিব। আমি এখানে আর এক্সট্রা পেঁয়াজ দেব না, যেহেতু আজকের ভাজিটা আমি পেঁয়াজ পাতা দিয়ে করছি, তাই আমি এখানে বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। যে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা শুটকি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে শুকনো যে কোনো ধরনের শুটকিও দিতে পারেন। এই যে শুটকি গলে গিয়েছে, এখন উপর দিয়ে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে জালটা আগে থেকে দিয়েছি বের হয় ভালো করে। এখন আমি নেড়ে ছেড়ে একটু ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ, এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে আমি একটু দিয়ে দিব সামান্য পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সবগুলো একসাথে মিশিয়ে হাই হিটে রান্না করব। যে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এই রেসিপিটি খুবই সহজ এবং আপনারা ঝটপট রান্না করে গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখবেন কতটা মজা লাগে। এখন আমি ধনেপাতাটা সুন্দর করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। যে দেখুন আমার রেসিপিটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা লোভনীয়, তাই না? গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত মজা। আপনারা ওইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।